আজকে আপনাদের জন্য একটি ভীষণ মজাদার খাবার নিয়ে আসলাম। এটা হচ্ছে ডাব চিংড়ি। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। আর যখনই আমি কোনো নতুন ধরনের রেসিপি তৈরি করি তখন ভাবি যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। খেতে ভীষণ মজা হয়েছে। আমি প্রথমে ভাবতে পারিনি যে এত টেস্ট হবে। তো চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই যে চিংড়ি মাছ। আর এখন একটা মশলা বেটে নিব। নারকেল নিয়েছি আর এখানে সর্ষে নিচ্ছি। এটা কালো সর্ষেটা ব্যবহার করতে চেষ্টা করবেন, এটা ঝাঁজ থাকে। কয়েকটা কাঁচামরিচ আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, এতে নাকি ঝাঁজটা ভালো আসে। সবগুলো মশলা ভালো করে বেটে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারে চাইলেও ব্লেন্ডারেও করে নিতে পারেন। আর এদিকে আমি ডাব কেটে নিয়েছি। ডাবের পানিটা ঝগের মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে মুখটাকে নারকেলগুলোকে নিয়ে একদম গোল করে কেটে নিয়েছি। ডাবের ঢাকনাও রেডি। এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম আর সেই বাটা মশলা, নারকেল, সরষা, কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে দুধ। কষানো হয়ে গেলে দিয়ে দিবে ডাবের পানি আর অল্প পরিমাণে একটু চিনি, কয়েকটা এলাচ, দারচিনি দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিব ভালো করে। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে, এখানে চুলার আঁচটা কিন্তু বন্ধ, সেই মশলার মধ্যেই মাছগুলোকে মেখে নিচ্ছি। এবার ডাবের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন ডাবের জল দিয়ে ওই কড়াইয়ের মধ্যেই পানি দিয়ে মশলাটাকে ধুয়ে নিচ্ছি। এই পানিটাই হচ্ছে ওই ডাবের মধ্যে ঢেলে দিব। যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিব। আমি একদম ভরে ভরে দিয়েছি। এখন একদম রেডি আমার চুলায় দেওয়ার জন্য। চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলায় জাল দিব একদম হাই হিটে। এটা রান্না করতে কিন্তু প্রচুর টাইম নেয়। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর অনেকেই দেখি এটার মুখটা আটা দিয়ে আটকে দেয়, আমি দেইনি, কারণ আমি দেখতে চাই এটার ভিতরে কি অবস্থা হয়। আমি বারবার উঠিয়ে দেখছিলাম যে কি হচ্ছে, এই জন্য আটা দিয়ে আমি মুখটা সিল করিনি। আপনারা যদি চান দিতে পারেন। তো এটা রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে। আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে, কারণ নারকেলটা তো কাঁচা আর ভিতরে হিটটা যেতে কিন্তু অনেকটা টাইম নেয়। তো এইদিকে আমি একদম বারবার নেড়ে দিচ্ছি। এদিকে দেখেন আমার কি অবস্থা চুলার। আর একটু পর পরই দেখছি যে ভিতরে কি অবস্থা। চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আর হিটে হচ্ছে ভিতরে যে নারকেল ছিল ওইটা কিন্তু উঠে এসেছে। ওইটা খেতেও কিন্তু ভীষণ মজা। আমার রান্না কিন্তু শেষ, নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। সত্যি এটা ভীষণ মজা হয়েছে, একেবারেই ভিন্ন রকমের স্বাদটা এসেছে। আমরা যে সব সময় নর্মালি চিংড়ি মাছের রেসিপি করি, সেটা যেভাবেই করি না কেন, তো তার থেকে কিন্তু এই স্বাদটা একদমই ভিন্ন। চিংড়ি মাছটা একদম নরম হয়েছে আর নারকেলটাও কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে। তো এরকম খুবই সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন।